ভোট মিটলেও এখনও ভাঙড়ের বিভিন্ন স্কুল ও কলেজে রয়েছে সেন্ট্রাল ফোর্স, যার জেরে ব্যাহত হচ্ছে ছাত্রছাত্রীদের পঠন পাঠন। যথাসময়ে সম্ভব হচ্ছে না পরীক্ষা নেওয়া। ভাঙড় মহাবিদ্যালয়ে বাতিল হয়েছে চতুর্থ সেমেস্টারের পরীক্ষা। প্রায় আড়াই মাস ধরে স্কুল বন্ধ। এই নিয়ে আজ ভাঙড়ের বামনঘাটা হাই স্কুলের সামনে স্কুল খোলার দাবিতে বামনঘাটা হাই স্কুলের ছাত্রছাত্রীরা বাসন্তী হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান, যার কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে আসেন লেদার কমপ্লেক্স থানার পুলিশের সাথেও বাকবিতণ্ডা এবং পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা। আমরা বামনঘাটা হাই স্কুলে পড়ি। সেন্ট্রাল ফোর্সের জন্য আমরা ঠিকঠাক মতন ক্লাস করতে পারছি না এবং খুবই আমাদের ছোট্ট বিল্ডিংয়ের মধ্যে ঠিকঠাক মতন ক্লাসও হচ্ছে না। আমাদের পড়াশুনো খুবই ক্ষতি হচ্ছে এবং স্যাররা ঠিকঠাক মতন আমাদের ক্লাস পড়াতে পারছে না, স্যারদেরও খুব ক্ষতি হচ্ছে। তাই আমরা এখানে এই পথে পথ অবরোধ করছি। আমাদের মূল ঠিকঠাক মতন ক্লাস চাই, আমাদের ঠিকঠাক মতন ক্লাস চাই, এই আমাদের দাবি। আমাদের স্কুল খুলতেই হবে, কেন আমরা সামনে মাধ্যমিক আছে, মাধ্যমিকে আমাদের ক্লাস খুবই দরকার, কেন আমাদের সামনে সেকেন্ড টার্ম পরীক্ষাও আছে। সেকেন্ড টার্ম পরীক্ষাটা আমাদের ঠিকঠাক মতন পড়াশুনো করতে পারছি না, তাই আমরা স্কুল খোলার পথ অবরোধ করছি। আমার নাম রমিত মণ্ডল, 10। প্রকৃত প্রায় 1.5 মাস সামার ভ্যাকেশন থাকার পরে গত 1 জুন ভোট মিটে যাওয়ার পরে 1 মাস সেনাবাহিনী থাকার জন্য এই 1 মাস এবং 1.5 মাস সামার ভ্যাকেশন, 2.5 মাস আমরা ছাত্রদের স্বাভাবিক পঠন পাঠন দিতে ব্যর্থ হচ্ছি। আমরা সুযোগ পাচ্ছি না। আমাদের ইচ্ছা থাকলেও এইরকম পিছিয়ে পড়া একটা এলাকায় যেখানে ফার্স্ট জেনারেশন লার্নার, তাদের এগিয়ে দেওয়ার জন্য নিয়মিত ক্লাস দরকার। শিক্ষার অধিকার আইন অনুযায়ী যেটুকু ক্লাস দরকার তার অর্ধেক ক্লাসও আমরা সারা বছর দিতে সক্ষম হচ্ছি না। মেন কারণ হচ্ছে সেনাবাহিনী 1 মাস ধরে আমাদের স্কুল এনক্রোচ করে রেখেছে। আমাদের দাবি সেনাবাহিনী থাকুক, অন্য কোথাও বিকল্প ব্যবস্থা করা হোক, আমাদের স্কুলটাকে ছেড়ে দেওয়া হোক। কাছাকাছি যাদবপুর স্টেডিয়াম আছে, কাছাকাছি গীতাঞ্জলি স্টেডিয়াম আছে, কাছাকাছি সল্টলেক স্টেডিয়াম আছে। আমাদের অনুরোধ প্রশাসনকে যে আমাদের একটাই বক্তব্য যে সেনাবাহিনীকে সেখানে রাখার ব্যবস্থা করা হোক। আমরা আর একদিনও নষ্ট করতে চাই না, আমাদের স্কুল আমাদের ফিরিয়ে দেওয়া হোক। মানস আল্লাহর প্রধান শিক্ষক।